আসসালামু আলাইকুম। আজকে আমি আমার প্রিয় মাছ রান্না করব। তো প্রথমে সকালে আজকে আবারও খোলা জারা পিঠার ডেট ছিল। আজকে রুটি করব না আজকেও। কারণ আজকে ঘুম থেকে উঠেছি ১২টা বেজে গিয়েছে। মানে বাবুরা চলে যাওয়ার পরে আর কি। আমি উঠেছি ১২টা বাজে, মানে ১২টা বেজেছে। কারণ খালা আসতে দেরি হলেই আমার উঠতে দেরি হয়। মানে বাবুরা চলে যাওয়ার পরে আমি ঘুমালে, খালা না আসলে আমার উঠতে অনেক দেরি হয়ে যায়। তো খোলা জারা পিঠাটা এত বেশি মচমচে ছিল নিচে। তো খাওয়ার পরই দেখি কি লইট্টা মাছওয়ালা চিল্লাচ্ছিল নিচে। তো ওনার লইট্টা মাছগুলো কিন্তু ভালো হয়, ওনার কাছ থেকেই সবসময় নেওয়া হয়, যদি বাসার নিচ থেকে নিই আর কি। তো ১ কেজি নিয়েছি। আমি ওনাকে বলেছি ৫-৬ তারিখ আপনাকে ৫ কেজির দাম দিব, এখন আমাকে ৫ কেজি দিয়ে যান। তো ১৩০ টাকা করে নিলাম। আমি কি ৫ কেজি নিলে আপনি আমাকে ১২০ টাকা করে দেন। তো দিল না। উনি বলে কি না, ৫ কেজি নিলে ২০০ টাকা করে। উনি আসলে পাগল। ৫-৬ তারিখ নিতে বলেছি টাকা, সেজন্য এই কাহিনী। যাই হোক, নিজে কেটেছি, কারণ লইট্টা মাছ আসলে খালারা ভালো করে কাটতে পারে না। তাই আমি সবসময় লইট্টা মাছ, মুরগি আমি কোনো দিন খালাদেরকে কাটতে দিই না, কারণ কোনো দিনও সুন্দর মতো পিস করতে জানে না। আর ওনার লইট্টা মাছগুলো একদম বড় বড় থাকে, মানে একটু মোটা মোটা আর কি, চিকন হয় না। তো আমি সাথে সাথে কেটে সাথে সাথে তো রান্না করতেই হবে আমার। আর লইট্টা মাছে একটু ঝাল না দিলে আসলে ভালো লাগে না। আর অনেকের লইট্টা মাছ দেখি কি একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। তারপর আমি ওখান থেকে একটুখানি রেখে দিয়েছি, কারণ আমাদের বাসায় লইট্টা মাছ শুধু আমি আর বাবু খাবো। বাবুর বাবা লইট্টা শুটকি খায়, কিন্তু লইট্টা মাছ খায় না। এই তো দেখেন, আমি কিন্তু আর কোনো ঝোল টোল দিব না। আর ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে কিন্তু লইট্টা মাছে অনেক পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে গেলে লইট্টা মাছটা ভেঙে যাবে। একদম আলতো করে করে, এগুলো অনেক বড় ছিল, আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি একটু। আর বেশিরভাগ আপনার পাতিলটাকে ধুলিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এই পাতিলগুলো কিন্তু আমার আম্মা আমাকে দিয়েছিল, চ্যাপ্টা টাইপের কড়াই আর কি। কিন্তু আমি এখন চাচ্ছি ডিস্কো ডেক্সির মধ্যে চ্যাপ্টা, এগুলো এখানে পাওয়াই যাচ্ছে না। আমি অনেক দেখেছি। যাই হোক, মামি বলেছে মামিদের ওখানে নাকি পাওয়া যায়, মামি রাখবে কিনে। যাই হোক, তারপর মুরগি রান্না করব। এটা আমি রাতের জন্য রান্না করছি, সেজন্য এত অল্প। কারণ আমি তারপরের দিনের জন্য রান্না করে রেখে দিই না, সব সময় ডেলিটা ডেলি। তো দুপুরবেলা তো আমি আর বাবু লইট্টা মাছ আর অন্য তরকারি। যাই হোক, আমি কিন্তু আগের দিন সবসময় সবজি এনে রাখি, কিন্তু কালকে যে আমি সবজি আনিনি, নিচ থেকে আমি ভুলে গিয়েছি। পরে দেখি কি মূলা শাক নিয়েছিলাম, সেই মূলা শাকের ছোট ছোট মূলা ছিল, এগুলো তো আমি ফেলে দিব না, কারণ মূলারও এখন কিন্তু অনেক বেশি দাম। তো সেজন্য মূলাটাকে চিকন করে, তারপর আলু দিয়েছি এখানে 2টা চিকন করে, তারপর ডাল দিয়ে আমি এটা একদম হাত দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। যেহেতু দুপুরবেলা শুধু লইট্টা মাছ দিয়ে খাবে না, বাবু বলবে যে অন্য কোনো তরকারি নেই। তাই আমি ওই যে মূলা আর আলু মিক্সড করে সেটা আমি ডাল দিয়ে রান্না করেছি, এই যে। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।